আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ভারতের ইতিহাসের একটি বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় সংঘটিত হয়। এই ঘটনাটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং ধর্মীয় উত্তেজনার ফল। মসজিদ ধ্বংস করার পিছনে বিভিন্ন ষড়যন্ত্র, রাজনৈতিক কার্যকলাপ এবং গণমিছিলের ভূমিকা ছিল। বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল 1528 সালের মুঘল সম্রাট বাবরের আদেশে। হিন্দু সম্প্রদায়ের একটি অংশ দাবি করে মসজিদটি নাকি তাদের রামের জন্মভূমি এর উপর তৈরি করা হয়েছে, যেখানে আগে একটি হিন্দু মন্দির ছিল। 1949 সালে মসজিদের ভেতরে হঠাৎ রামের মূর্তি স্থাপন করা হয়। এরপর মসজিদটি বন্ধ করে দেওয়া হয় এবং এই স্থান নিয়ে আইনি লড়াই শুরু হয়। 1980 সাল এবং 1990 এর দশকে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ (বিএচপি) এই ইস্যুকে সামনে এনে রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন শুরু করে। বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী 1990 সালে রাম জন্মভূমি আন্দোলনকে উৎসাহিত করতে একটি রথযাত্রা শুরু করেন। এটি ধর্মীয় আবেগকে আরও উস্কে দেয়। এর মাধ্যমে ব্যাপক সমর্থন অর্জিত হয় এবং অযোধ্যায় বড় জনসমাবেশের পরিকল্পনা করা হয় হিন্দুদের মাধ্যমে। 1992 সালের 6 ডিসেম্বর বিএচপি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন অযোধ্যায় একটি ধর্মীয় সমাবেশ আয়োজন করে, যেখানে লাখ লাখ হিন্দু ধর্মীয় সমর্থক উপস্থিত ছিল। তারা ছিল কর সেবক। ওই দিন দুপুরে জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাজার হাজার কর সেবক মসজিদের উপরে উঠে স্লেজ হ্যামার, হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে মসজিদ ধ্বংস করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এটি পূর্ব পরিকল্পিত ছিল। কর সেবকদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল একটি সুপরিকল্পিত চক্রান্ত। সরকারি ব্যর্থতা যেখানে ছিল প্রবল, কেন্দ্র এবং উত্তরপ্রদেশ রাজ্য সরকার সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। যদিও এলাকা নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল, তারা কর সেবকদের থামাতে কার্যকর ভূমিকা নিতে পারেনি, বরং তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিল। ঘটনাটি ঘটে যাওয়ার পরে রাষ্ট্রব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তী বছরগুলোতে ভারতের আদালতগুলোতে এই ইস্যুতে অনেক মামলা হয়। 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিতর্কিত জমি হিন্দুদের দেওয়া হবে এবং সেখানে রাম মন্দির নির্মাণ হবে, তবে মুসলিমদের ক্ষতিপূরণ হিসেবে অন্যত্র জমি দেওয়া হবে। বাবরি মসজিদ ধ্বংস ছিল একটি সাম্প্রদায়িক ষড়যন্ত্র এবং এর ফলে ভারতীয় ধর্মের সম্প্রীতিতে গভীর ক্ষত সৃষ্টি হয়। এটি রাজনীতি এবং ধর্মের সংমিশ্রণের একটি চরম উদাহরণ, যা আজও ভারতের সমাজে প্রভাব ফেলে চলেছে। প্রিয় দর্শকরা, আপনারা তো জানেনই মুসলিমরা ভারতে কতটা সংখ্যালঘু এবং নির্যাতিত। এখনই সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।